পারবোয়ালিয়া ইউনিয়ন পরিষদে, নওগাঁ সদর নওগাঁ ইউনিয়ন পরিষদে বিএনপি নেতারা আওয়ামী লীগকে গণধোলাই করছে কঠিন ভাবে। ওই ইউনিয়ন পরিষদে একটা ছিল, নাম কি আফেলাতুন নেসা নেতৃত্ববৃন্দ, বৃদ্ধ মানুষ। ওই মানুষটি আবার রাজনীতিতে ঢুকছে। ওরে বাপ রে, মার ওর ছেলেরে ফাড়াই ফেলছে। তো দেখেন, ওরা শুধু ক্ষমতার বড়াই শুধু দেখিয়ে গেছে। আওয়ামী লীগ শুধু ক্ষমতার বড়াই দেখিয়ে গিয়েছে, খেলা হবে, এটা হবে, সেটা হবে দেখিয়ে গিয়েছে। খেলা ওরাই বুঝতেছে। আওয়ামী লীগেরা বিএনপি কে শান্তি দেয় নাই, বিএনপিরা এখন তাদেরকে শান্তি দিচ্ছে না। তো দেখেন, ক্ষমতার বড়াই দেখাইছিল। তো আমি মিডিয়ায় রেকর্ড হচ্ছে, বিএনপি ভাইরা শুনে রাখেন, আপনারা বেশি দূর, মানে আপনারাও বেশি দূর এগোয়েন না, আপনারাও ক্ষমতা বেশি দেখায়েন না, আপনারাও দেখায়েন না। তারা দেখাইছে, তারা পালাইছে, তো আপনারা আবার তাদের উপর হামলা করে এখন দেশটা দখলে নিতে চাচ্ছেন। আপনারা দেখেন না, বেশি দূর এগোয়েন না। একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। মিজানুর রহমান আজহারি হুজুর বলছিল যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তার মানে কি, ও বেটা মনে করছে যে আমাদের দলের জন্যই বলছে যে আমরা মনে হয় খাওয়ার জন্য রেডি আছি। বিএনপি ধরা না, ওই হিসাবে বলে নাই। সে এখন এই কথাও বলতে পারে যে বিয়ের বাড়িতে একদল খাওয়া দাওয়া করছে, একদল রেডি হয়ে আছে খাবে, বা অনুষ্ঠানে যাবে, একদল গিয়েছে, আরেকদল যাবে। এই হিসাবে হয়তো প্রেক্ষাপটে বোঝাইছে। ও বেটা মনে করছে যে আমাদের দল হয়তো খাওয়ার জন্য আমরাই রেডি আছি, মানে বিএনপি নেতারা মনে করতেছে। তো দেখেন, উল্টো বুঝবেন না, আপনারা বেশি দূর এগোবেন না, আপনাদেরকে নিষেধ করা হলো, আপনারা বেশি দূর এগোবেন না। আপনারা মানে জিয়া লন্ডন থেকে আসার পর থেকে দেখতেছি আপনাদের খুব অত্যাচার বেড়ে যাচ্ছে, আপনারা বেশি দূর এগোয়েন না, আপনারা বেশি দূর এগোয়েন না। তো আমাদের ইউনিয়ন পরিষদ নওগাঁ সদর নওগাঁ, ওখানে গণধোলাই করছে। তো তাদেরকে তারা শান্তি দেয় না, আওয়ামী লীগেরা বিএনপিদেরকে শান্তি দেয় না। ওই জন্য তারা আবার ক্ষমতার একটু দাপট পাইছে, তারা আবার ইউনিয়ন পরিষদে আসছে। নেতার লিডারেরা আসার পরে তাদেরকে এমন ধোলাই করছে ওই ইউনিয়ন পরিষদে, আফেলাতুন নেসার নেতৃত্ববৃন্দ, বৃদ্ধ মানুষ, ওই মানুষটিকেও মারছে। ওই মানুষ বুড়ি মানুষ। আমার কথা হচ্ছে, ওই বুড়ি মানুষ বুড়ি বয়সে রাজনীতি ঢুকছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। যে মানুষ চলতে ফিরতে সমস্যা হয়, বয়স্ক মানুষ, সেই মানুষ রাজনীতিতে ঢুকছে। সে আবার হাসিনার পাটলে চলে, এইভাবে স্লোগান দেয়, জয় বাংলার স্লোগান দিচ্ছে, ওইভাবে স্লোগান দেয়। তো এইদিকে তার ছেলের পিছনে, মোটর সাইকেলের পিছনে চড়ে যায়, আর এইভাবে হাত নাড়ায় আর বলে জয় বাংলা। আহা, বুড়ি বয়সে এইরকম স্লোগান দিচ্ছে আফেলাতুন নেসা। এই যে আমাদের নওগাঁ ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান। তো দেখেন, বুড়ি বয়সে এই অবস্থা। তো মোটর সাইকেল করে যাচ্ছে, ভোটের সময় ভোট চাইতে আসছে। আসার পরে তার ছেলের মোটর সাইকেলের পিছনে চড়ার পরে এইভাবে যাওয়ার সময় ক্যাথ হয়ে ধ্যাপ করে পড়ে গেছে। পড়ে যায়, হাতে লাগছে, হাত ভেঙে গেছে। ওই হাত, যে হাত দিয়ে এইরকম স্লোগান দেয়, ওই হাত এইভাবে ভেঙে এইভাবে ব্যান্ডেজ করে রেখে দিছে। তাহলে বোঝেন, ক্ষমতার বড়াই তারা দেখিয়ে গিয়েছে। বিএনপির ভাইয়েরা শুনে রাখেন, মিডিয়ায় রেখে হচ্ছে, যে যেখান থেকে দেখতেছেন সকলকে, বিএনপি ভাইদেরকে বলা হচ্ছে,
আপনারা বেশি দূর এগোবেন না। তারা এগোইছে, তারা এখন বুঝতে পারছে, তো আপনারাও এগোয়েন না। এখন বলবেন হুজুর আপনার কি মতামত, আপনি এত মাথা মারেন কেন? মাথা মারা কোনো বিষয় নাই এখানে। আমি আপনাদেরকে আমি আপনাদেরকে সমাধান করার চেষ্টা করতেছি। কারণ আপনারা যদি বেশি যখন দেখাবেন ক্ষমতার বড়াই, তখন আপনাদের উপরও আল্লাহ তাআলার গজব আসতে পারে। বেশি দূর এগোবেন না। হ্যাঁ, তারা করছে, আপনারা সহ্য করছেন, আপনারাও নিছেন, হ্যাঁ নিছেন, আর বেশি দূর যান না, হয়েছে, আর মাইরেন না। তারা অনেক পালাইছে। পালাবো না, বিএনপির ভাইয়েরা শুনেন, পালাবো না। পালাইছে, দুই দলের সাপোর্ট নেই। বিএনপি আমার, আওয়ামী লীগ আমার, জামাতি পার্টি আমার, ছাত্র শিবির আমার, সবাই আমার, জামাত ইসলামী আমার, সব আমার। কেউ কারো দলের বিরুদ্ধে যাবেন না, সবাই ঐক্য হবেন। হইতে রাজি আছেন তো? মিডিয়ার ভাইরা রাজি আছেন তো? সবাই সবাই ঐক্য হবেন, একমত।